তিনটি অভ্যাস যাদের, তাদের সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না। কয়টি অভ্যাস? এ আল্লাহ বলেন ওয়ালা তুতি', আপনি অনুসরণ করবেন না তাদেরকে, চলবেন না তাদের সাথে, বসবেন না তাদের সাথে, সম্পর্ক রাখবেন না তাদের সাথে। তিনটি বদ অভ্যাস যাদের। এক, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর জিকির, আমার স্মরণ থেকে খালি। 3 ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কিচ্ছু বাইর নাই। শুধু দুনিয়া, শুধু বেড়া, শুধু বেড়ি, শুধু ভাত, শুধু সাইড, শুধু লাউ, শুধু কদু, শুধু ফাঙ্গাস, শুধু তেলাপিয়া, শুধু এই দুনিয়া দুনিয়া দুনিয়া, এই নিয়েই কথাবার্তা, এগুলো নিয়েই আলাপচারিতা। আল্লাহর নাম, নামাজের কথা, আখিরাতের কথা যার জবানে নাই, যার দিলে নাই, যার উচ্চারণে নাই, আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না, সম্পর্ক রাখবেন। এক নাম্বার, যার অন্তর আমার স্মরণ থেকে খায়। আরে তুই কি মানুষ রে বেটা, 3টা বাজে তার লগে বাইরিলা ছেলে। এই ছেলেরা, আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো। তুমি যদি মার সন্তান হও, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, একটা ছেলে আমার কথা শোনো, একজন 3টা বাজে বাইর হইলাই ফোলাডির লগে, রাতের 10টা পর্যন্ত আড্ডা দিলা, 7 ঘন্টা, একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিবের নামাজ পড়তি না, এশার নামাজ পড়তি না? তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা? এ তো শয়তান। কথা বলেন না কেন? এগুলো শয়তান না? কার লগে চললা? আপনারা ইবলিসরে দেখছেন নি? কেউ দেখছেন না? চান না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা? আমি দেখছি, হ্যাঁ, আমি অহরহ দেখি, আমি নিয়মিত দেখি। আপনারা ইবলিস দেখেন নাই? আমি অনেক দেখছি। কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্নাশ শাইতান, মানুষের প্রকাশ্য শত্রু, আদুব্বুম মুবিন। যে কোনো হুজুরে জিজ্ঞাসা নেই, কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। কি শত্রু কর না? তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু, তো আপনি দেখতেন না কেন? না দেখলে তো আপনি গোপনে কইলে, গোপন শত্রু কইতে হইলে। বুঝেন নাই আপনি কথাটা? হ্যাঁ, বুঝা গেল। প্রত্যেকটা গুনাহ যেখানে সওয়ার হয়, যার উর্ফে সওয়ার হয়, তেই শয়তান। আপনি শয়তান দেখতেন না কেন? বুঝো নাই? যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখানো শুরু করছে, মনে করলে শয়তান দেখছো না? এই তো শয়তান, এই তো শয়তান। যে মেয়ে বেপরদা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে 8-7 কাপড় পরে, তুমি ইবলিস দেখছো না? এই যে হাঁটতে যাইতে শয়তান, এই যে যাইতে আছে দেবুড়ি, তো ও আপনি চিনছেন না ইবলিস? এটাই তো ইবলিস। আল্লাহ তো বলছে প্রকাশ্য শত্রু। হ্যাঁ, গুনাহ যার উপরে ভর হয়। 2 নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায়। কোরআন কোথায়, সুন্নাহ কোথায়, আল্লাহ কোথায়, ইসলাম কোথায়, আল্লাহর হুকুম কই, রাসূলের সুন্নাত কই, কিচ্ছুর কোনো খবর নাই। তার মনে যা চায় সেভাবেই চলে। আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না। এই জন্য বলি চাচারা, বাবারা, যেই 5 জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসেন, তারা তো বিড়ি খায়, আপনি কেমনে তাদের লগে বসেন? 5 জন বিড়ি খাওয়াই না লগে বইলে ফেরেশতা তো আপনারে, এর মধ্যে আপনি যে বইছেন ফেরেশতা আপনারে মনে করবে এই 5 জনের লগে এবড়া হলো জুনায়েদ বাগদাদি। তো কি আব্দুল কাদের জিলানী কি কোন একজন বুজুর্গের নাম কোন এবড়ারে একটা কিছু কোন? আমনে কোন ডকের কি বোঝা যায় না? হ্যাঁ, আমনে যে চিকন টুলের মধ্যে চা দোকানে 6 জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আমনে কি ডকের মানুষ বোঝা যায় না? হ্যাঁ, এবড়া এনে বইয়া কই ভালো মানুষ তো দেখি না, কীর্তন দেখবেন আপনি? চাচা ভালো মানুষ আমার লগে নাইবেন আপনি?
আমার মাদ্রাসার মধ্যে 85 জন ছাত্র হেফজখানায় পড়ে, শুধু হেফজখানা, মোট ছাত্র 400 আলহামদুলিল্লাহ। তো এরা রাত্রে 3:30 বাজে উঠে, রাত 3:30 বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে, আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর। সাধুয়ানি কীর্তেন টুয়ান ভালো মানুষ, হ্যাঁ বিড়িখানার ফাঁকি দিয়ে ভালো মানুষ টুয়ান কীর্তেন। রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আগ করে টেলিভিশন চান, আপনি কীর্তেন ভালো মানুষ টুয়ান। আপনি কোথায় পা? ভালো মানুষ তো চা দোকানে থাকে না, ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না, ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না। ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠতো না, সূর্য উঠতো না। নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। সিটার বাটফার বেঈমান নাফরমান নেককারের উসিলা খাইয়া যায়। আরে বেটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন সাহাবী আর 2 ভাই, আমি নিজে এই হাদিস পড়াইছি। 2 ভাই, আপন 2 ভাই, একজন কামাই রোজগারি করে, আরেকজন নবীর কাছে হাদিস শিখে, সারাক্ষণ নবীজির কাছে ইলম শিখে আর কি। তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে একটা কাম করে না, হাদিস এটা একটা কাজও করে না, সারাক্ষণ আপনার কাছে ইলমের জন্য পড়ে থাকে, হ্যাঁ হাদিস শিখার জন্য, আমি একলা কষ্ট হয় আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআল্লাকা তুরজাকু বিহি। সাহাবী শুনো, ওই বেটারে কইছে, বড় মিয়া রে, আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়ায়। কার বরকতে? তালেবে ইলমের বরকতে, তালেবে ইলমের বরকতে। এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে, খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যভিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে, এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা। কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফজখানা রাতের 3টা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে, তো রব্বুল আলামিন বলে, চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা উঠে গেলি, তোরা উঠে গেলি বান্দা, তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আযাব দিই। ঠিক আছে, যা তুলে নিল। আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না। 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন, বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না। একটা তো হইল গুনাহ, কোনদিন ভিন্নারী দেখে ফেলছেন, গুনাহ হয়েছে, তওবা করে নিছেন, আল্লাহ ভুল করে ফেলছি। আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা, রেখে সীমা লঙ্ঘন না? একটা হলো গুনাহ হয়ে গেছে, মিছা কথা একবার কইয়া লাইছেন, আপনি মনের বেখেয়াল কইয়া লাইছেন, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়েছে আর বলবো না। আর একটা হলো ওজনে কম দেওয়া, এটাই আপনার ব্যবসা, আপনার সিস্টেমে এটা, আপনি কাস্টমারের লগে কাঁচা মিছা কথা কন। আছে না এমন কথা? বলেন 30 বছর এই ঢাকাইতে এক তালে ব্যবসা করতে আছে, যে প্রতিদিন ওজনে কম দেয়। 3 নম্বর মালেরে 6 নম্বর মালেরে কয় 1 নম্বর, কয় যে এই জাফান থেকে আমরা বাড়ি উঠে হালাইছে, এয়ারপোর্টও আইছে না, ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান, জামানেতে যাইতে সময় ইন্ডিয়া হালাই দিয়ে গেছে, যে ডাইরেক্ট জাফানি, মানে আমরা সালে ফুটছি জাফান। এরকম মিথ্যু আছে কিনা বলেন? আছে। কয় এই কাঠটা হারাম হয়ে যাবে, এ ব্যবসাটা হারাম, মরা বাপের কসম, মানে জিডার সামনে পাইবো কাঠ, সার কাপ, নুনের বাড়ি, আমনের জিডার সামনে বিডার কসম।